আজকে আমি গ্রস অ্যানাটমিতে তো প্রথমে আসি হচ্ছে লিভার লোকেশন আর হচ্ছে এটার ফিচার গুলা সম্পর্কে বলবো। তো এখানে আমরা যদি আসি তাহলে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য বডি and lies in the upper part of the abdominal cavity, specifically হচ্ছে রাইট সাইডে থাকে, রাইট আপার অ্যাবডোমিনে জুড়ে এটা থাকে, লেফটেও আছে। তো এখানে it almost anteriorly under cover of the ribs and costal cartilage and extends across the epigastric region. তো epigastric regionকে সে ক্রস করে, মূলত এটা রাইট হাইপোকন্ড্রিক রিজিয়নে থাকে। তারপরে হচ্ছে যদি আমরা দেখি যে এই আপার অ্যাবডোমিনে থাকে এটা। তো সেকশনাল ভিউতে দেখা যাচ্ছে, আমি জাস্ট রিব আর কোস্টাল কার্টিলেজের রিলেশনটা এখানে দেখালাম। তারপরে অ্যাবডোমিনের যে কাভারিং পেরিটোনিয়ামটা এখানে লিগামেন্ট ফর্মে লিভারের সাথে অ্যাটাচমেন্ট দিচ্ছে। তার নিচে স্টমাক থাকে, উপরের দিকে দেখা যাচ্ছে যে ডায়াফ্রামের ডোমের নিচে সেটা মোল্ডেড অবস্থায় আছে। আর এখানে দেখা যাচ্ছে যে সারাউন্ডিংস ভিসারা গুলা মোটামুটি এই লোকেশনটা ওইভাবে দেখানো হয় না এই ছবিতে, কিন্তু এখানে স্টোমাক, লিভার আর ডায়াফ্রামের রিলেশন। আর এখানে স্টোমাকের পাশে লেফট সাইড বোঝানোর জন্য এখানে স্প্লিনটা দেখতে পাচ্ছি আমরা। তো এভাবে লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি দ্যাট ইজ লিভার এভাবে থাকে। আর এটার যদি আমরা এভাবে দেখি তাহলে আমরা যে অ্যাবডোমেনকে 9টা রিজিয়নে ভাগ করেছি, সেই এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, এটা এপিগ্যাস্ট্রিক রিজিয়নকে সেটা ক্রস করে হাইপোকন্ড্রিকে চলে যাচ্ছে, লেফট হাইপোকন্ড্রিক আপ টু লেফট ল্যাটারাল প্লেন পর্যন্ত চলে যায়। আর এটা মূলত রাইট হাইপোকন্ড্রিক রিজিয়নে থাকে, তারপরে লাম্বার রিজিয়ন পর্যন্ত এক্সটেন্ড করে। তো সো হাইপোকন্ড্রিক রিজিয়ন, লাম্বার রিজিয়ন, এপিগ্যাস্ট্রিক রিজিয়ন, লেফট হাইপোকন্ড্রিক রিজিয়ন, এই সব রিজিয়ন জুড়ে লিভার থাকে। এটার শেপ হচ্ছে ওয়েজ শেপ, মানে কুড়ালের মতো। এটার থাকে হচ্ছে ওয়েজ শেপের মধ্যে এটা হচ্ছে অ্যাপেক্সটা লেফট সাইডে থাকে, আর আর এটা হচ্ছে বেস, যেটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস ফর্ম করে লিভারের। তো এভাবে বর্ডার গুলা যদি দেখি, যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে শার্প ইনফিরিয়র বর্ডার। তো ইনফিরিয়র বর্ডারটা দেখতে পাচ্ছি, আর এটা অ্যান্টিরিয়র সারফেস, এটা সুপিরিয়র সারফেস, পিছনে পোস্টেরিয়র সারফেস থাকে, এটা রাইট ল্যাটারাল সারফেস, আর নিচে যে সারফেসটা থাকে এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। তো এভাবে বর্ডার গুলা খুব ভালোভাবে ওইরকম ভাবে বোঝা যায় না, তবে ইনফিরিয়র যে বর্ডারটা এটা মানে ক্লিয়ার থাকে। আর আমরা জিজ্ঞেস করি যে লিভারের ওয়েট কত, তো দেখতে পাচ্ছি যে ওয়েট হচ্ছে এরকম 1.4 to 1.8 কেজি ইন কেস অফ মেল, তারপরে ফিমেল। আর অ্যাট বার্থ হচ্ছে এরকম থাকে, 150 গ্রাম থাকে। তো লিভার যেটা, এটার প্রেজেন্টিং পার্ট তাহলে সারফেস আছে, বর্ডার আছে, তারপরে ইনফিরিয়র সারফেস যদি দেখি তাহলে ইনফিরিয়র সারফেসের মধ্যে আমরা কিছু ফিশার পাই। হ্যাঁ, তারপরে আর ইনফিরিয়র বর্ডারের মধ্যে আমরা দুইটা নচ পাই, একটা হচ্ছে নচ ফর দ্য লিগামেন্টাম টেরিস হেপাটিস, যেখানে এখানে অ্যাটাচমেন্ট থাকে ফেলসিফর্ম লিগামেন্ট, আর এখানে একটা সিস্টিক নচ থাকে টিপ অফ দি 9 কোস্টাল কার্টিলেজের এখানে। তো এই দুইটা নচ এখানে ইনফিরিয়র বর্ডারে আমরা পাই। এবং সারফেস অ্যানাটমি তো আমরা যখন করি এই কথাগুলা ইম্পর্টেন্ট। তো এটা অলরেডি বলা হয়েছে, তারপর আমি আবার কিছু জিনিস আবার জাস্ট এড করে দিচ্ছি যে কথাগুলা ইম্পর্টেন্ট জানতে হবে। তো আচ্ছা, সবাই বুঝা যাচ্ছে কথা? সবাই যে কোনো Yes, একজন sir. রেসপন্ড করে যে বুঝা যাচ্ছে কিনা। জি স্যার, বুঝাচ্ছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমি এই পর্যন্ত যা বললাম সেটা। আর এটা এভাবে আমাদেরকে ঠিক যেভাবে এখানে দেখা যাচ্ছে এভাবে হাতে ধরতে হবে আমাদের যে বডিতে, আমাদের এই ডিপার্টমেন্টে যে ভিসারা গুলো আছে। তো এই পজিশনটা যেটা ধরলে আমরা
আমাদের যে ভিসারা গুলো আছে সেটা ধরলে প্রথমে ইনফিরিয়র বর্ডার তো বোঝা যাবে, রাইট ল্যাটারাল সারফেসটাও বোঝা যাবে, এটা রাইট সাইডে ধরে ফেলতে হবে। এভাবে ধরার পরে জাস্ট পিছনের দিকে একটা গ্রুপ পাবো, এটা হচ্ছে গ্রুপ ফর দি ইনফিরিয়র ভেনা ক্যাভা। এই মানে হচ্ছে এখানে ইনফিরিয়র ভেনা ক্যাভা যেটা বডির একটা অ্যাবডোমিনাল লার্জ একটা ভেইন অ্যাজ এ হোল বডির, এটা লিভারের রিলেশনের পিছনের দিকে থাকে। তো এটা 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 এখান দিয়ে পাস করার জন্য এখানে কি থাকে, একটা গ্রুপ থাকে যে ইনফিরিয়র ভেনা ক্যাভাটা এখান দিয়ে গিয়ে ওপরে, জাস্ট ওপরে হার্টে গিয়ে, হার্টের রাইট চেম্বার, হার্টের যে এট্রিয়াম আছে এট্রিয়ামের নিচ দিয়ে এটা ওপেন করে। তো সেই হিসাবে সুপিরিয়র সারফেস যেটা লিভারের, সেখানে রিলেশনে থাকে, মাঝখানে হার্ট থাকে, আর ওপরে ডায়াফ্রামের মধ্যে থাকে, ডোমের মধ্যে থাকে এই অংশটা। আর ডায়াফ্রামের যে সেন্ট্রাল ট্যানন পোর্শনটা ওইখানে রিলেশনে হাড়টা থাকে। আর সেন্ট্রাল টানেলের মধ্যে ওপেনিং ফর দ্য ইনফিরিয়র ভেনা ক্যাভা থাকে, সেটা ক্রস করে সে হার্টে যায়। এভাবে এই গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা যেটা লিভারে, এটা লোকেট করে জাস্ট হাত দিয়ে এটা ভার্টিক্যালি ধরতে হবে। সো ভেনা ক্যাভাল যে গ্রুপ, এটা পোস্টেরিয়র সারফেসে থাকে অ্যান্ড রান ভার্টিক্যালি। তো এই কথাটা বলতে হবে। আর যে রাইট ল্যাটারাল সারফেস, এটা হচ্ছে ব্রড বেস, এটা রাইট সাইডে থাকবে। আহ, আর তো এই দুইটা পয়েন্ট দিয়ে অ্যানাটমিক্যাল পজিশনটা বলে ফেলতে হবে। আর অ্যাটাচমেন্ট অফ দি ক্যালসিফর্ম লিগামেন্ট, এটা আমরা লিভারে পাই, এটা অ্যান্টিরিয়রলি থাকবে। তারপরে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা তো বললাম, আর রাইট ল্যাটারাল সারফেসটাও জেনে গেলাম। তো এইভাবে অ্যানাটমিক্যাল পজিশনটা খুব ইম্পর্টেন্ট, এভাবে পজিশনটা বলে ফেলতে হবে। তারপরে পজিশন বলার পরে তারপরে যখন আমরা ফিচারে আসি, যে ফিচারের মধ্যে হচ্ছে সারফেস বর্ডার গুলো আইডেন্টিফাই করতে হবে, এবং প্রত্যেকটা সারফেসের রিলেশন, স্পেসিফিক্যালি ইনফিরিয়র সারফেস যেটা, ইনফিরিয়র সারফেসের রিলেশন আর রাইট ল্যাটারাল সারফেসের রিলেশন, এই দুইটা সারফেসের রিলেশন ড্র লেভেল করে শিখে ফেলতে হবে। এটা রিটার্ন ইম্পর্টেন্ট। আমরা কিছুদিন এর মধ্যে অ্যাসেসমেন্ট একটা ডেট হয়তোবা দিব। তো সেই অ্যাসেসমেন্ট তিনটা ডিপার্টমেন্টেরই একসাথে হবে কার্ড ফাইনাল ফর্মে। আমাদের এই অ্যাবডোমিন কার্ড ফাইনালটা নিব, আর সাথে অ্যাসোসিয়েটেড আমরা এই যা বললাম এমব্রায়োলজি, হিস্টোলজি, এগুলো সাথে থাকবে, ইনক্লুড থাকবে। তো সবাই এর মধ্যে প্রিপারেশন নিয়ে নিবা। তো এই রিটার্ন পরীক্ষায় কোশ্চেনটা এখানে শো করা হবে, জাস্ট সবাই পরীক্ষাটা দিবা, আর পরে আপলোড করে আমরা বলে দিব কিভাবে এগুলা দিতে হবে। একটা গ্রুপ ফর্মে গ্রুপে গ্রুপে দিয়ে দিবা, এবং ওই হিসাবে রেজাল্ট গুলা চলে আসবে। তো এটা নিয়ে আমরা কিভাবে নেওয়া যায়, আমরা তিন ডিপার্টমেন্ট মিলে এর মধ্যে জানাবো, অথবা এই শনি রবিবারের মধ্যে জেনে যাবা পরীক্ষার ডেট। তো এই কথাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এবং সবার সাথে এটা শেয়ার করে নিবা। আর ইদানিং দেখা যাচ্ছে যে ক্লাসে উপস্থিতির পরিমাণও কমে যাচ্ছে, যেমন আজকে হচ্ছে 29, অনেক কম আসলে। তো কেন কম ঠিক জানি না। তো সবাইকে বলে দিবা যে পরীক্ষা একটা ডেট হবে, প্রিন্সিপাল স্যারের নির্দেশ অনুযায়ী সেটা আমরা পালন করব, যে এর মধ্যেই হবে। এবং অ্যাবডোমিন আমি যতটুকু জানি যে প্রায় শেষের দিকে, আমরা শেষে চলে আসছি। তো আমিও মাঝে মধ্যে কিছু, যেমন স্টোমাক বলেছিলাম, আজকে লিভার বলছি। তো তোমাদের ম্যাডামও বলেছে। তো এভাবে কিছু টপিক আমি চেষ্টা করেছি কভার করার জন্য। আর আমার টপিক গুলা যেগুলা ছিল এমব্রায়োলজি, এগুলো থাকবে। তো এই ইয়ার মধ্যে, এই তোমাদের এই অ্যাসেসমেন্টে বা পরীক্ষাতে, কার্ড ফাইনাল পরীক্ষা যেটা অ্যাবডোমিন কার্ড ফাইনাল, ওইখানে থাকবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রেজেন্টিং পার্ট সারফেস, তারপরে সারফেস রিলেশন। তো স্পেসিফিক্যালি আমরা যেমন রাইট ল্যাটারাল সারফেসটাকে খুব গুরুত্ব দেই। রাইট ল্যাটারাল সারফেস হচ্ছে ইট ইজ কনভেক্স অন অল সাইডস এন্ড কভারড উইথ পেরিটোনিয়াম। ঠিক আছে, রিলেশনে থাকে, এখানে আমরা যদি দেখি রিলেশনে, তাহলে এখানে রিব দেখতে পাচ্ছি, তাই না? এখানে 7 to 11 রিব থাকে, 7 to 8, 11 রিব থাকে, রাইট সাইডে রিব গুলো থাকে। আর রিব আর
এই লিভারের যে সারফেস তার মাঝে কি থাকে, এখানে ডোম অব দি ডায়াফ্রাম, যে ডায়াফ্রামের যে ডোমটা নেমে যায় সেই ডায়াফ্রামটা থাকে। হুম। তো ডায়াফ্রাম আর রিবের মাঝখানে তাহলে যে স্পেসটা থাকে, এই যে খালি স্পেসটা দেখতে পাচ্ছি, তাহলে এই স্পেসের মধ্যে কি থাকে? এই স্পেসটার মধ্যে আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করি, ইন আপার থার্ড, মিডল থার্ড আর হচ্ছে লোয়ার থার্ড। আপার থার্ডে থাকে রাইট লাং আর হচ্ছে রাইট প্লুরাল স্যাক, আর এই লাংটা এক্সটেন্ড করে 8 রিব পর্যন্ত। সো 8 রিব পর্যন্ত এটা এক্সটেন্ড করে। সো এই হচ্ছে আপার থার্ড। তারপরে হচ্ছে মিডল থার্ডে হচ্ছে কোস্টো ডায়াফ্রামেটিক যে রিসেসটা আসে অফ রাইট প্লুরা, এটা তাহলে এই পর্যন্ত চলে আসে। আর এখানে রিব থাকে হচ্ছে 10। তো এই পর্যন্ত হচ্ছে মোটামুটি এই অংশটা আসে 10th রিব পর্যন্ত। এটা হচ্ছে 8 রিব। সো কোস্টো ডায়াফ্রামেটিক রিসেস এই পর্যন্ত চলে আসে। আর সবচেয়ে লোয়ার থার্ড পর্যন্ত এখানে কোনো লাংও থাকে না, প্লুরাও থাকে না। এখানে ডায়াফ্রামটা ডাইরেক্ট কন্টাক্ট থাকে রিবের সাথে। ঠিক আছে, 10th রিবের সাথে এটা কন্টাক্টে আসে। 10th রিব অ্যান্ড 11th রিবের কন্টাক্টে। সো লাস্ট যে 11 আর 10th রিব দেখতে পাচ্ছি, এটার কন্টাক্টে ডায়াফ্রামটা আসে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লাং থাকবে ডায়াফ্রাম আর রিবের মাঝখানে, তাহলে লাংও থাকবে, রিসেসও থাকবে। আর এখানে শুধু রিসেসটা আসবে 10th রিব পর্যন্ত। আর নিচের দিকে হচ্ছে শুধু ডায়াফ্রাম রিবের ডাইরেক্ট কন্টাক্টে থাকে। সো এই জিনিসটা কেন জানার দরকার, কারণ হচ্ছে যদি এটা বডি ওয়ালের সাথে থাকে, তাহলে লিভারে কোনো প্রবলেম হলে এখান থেকে আমরা লিভার টিস্যু নিয়ে পরীক্ষা করতে পারি ল্যাবে। আর সেই ক্ষেত্রে আমাদের এই যে যেটা বলি সেটা হচ্ছে লিভার বায়োপসি বলি। এইভাবে টিস্যু যখন বডি থেকে নিয়ে ইনজেকশনের মাধ্যমে নেই, তখন এটাকে বলা হয় বায়োপসি। সো টিস্যু টেকেন ফ্রম দি বডি ফর ডায়াগনস্টিক পারপাস, এটাকে বলা হয় বায়োপসি। তো সাম টাইমস নিডল বায়োপসি অফ দি লিভার, হ্যাঁ, এটা করা হয় ইজ অ্যাপ্রোচড থ্রু দি রাইট 9th or 10th ইন্টারকোস্টাল স্পেস। ঠিক আছে। সো রাইট 9th or 10th ইন্টারকোস্টাল স্পেস কোন দিক দিয়ে? ঠিক মিড এক্সিলারি লাইন ডিউরিং দ্য ফেজ অফ ফোর্স এক্সপিরেশন ইন অর্ডার টু অ্যাভয়েড ইনজুরি টু দ্য লাং। তাহলে এই ঘটনাটা এই যখন আমরা এটা করব, তখন হচ্ছে এই পেশেন্টকে বলবো আপনি শ্বাস নেন, নিয়ে জোরে শ্বাস নিয়ে ছেড়ে দিয়ে ধরে রাখেন। তো এভাবে করলে কি হবে, তখন এই সারফেসটা, লিভার সারফেসটা ডাইরেক্টলি এক্সপোজ থাকবে, লাং আর প্লুরাল স্যাক উপরে উঠে যাবে। তো 9th আর 10th ইন্টারকোস্টাল স্পেস মিড এক্সিলারি লাইন বরাবর যখন নেই, তখন এখানে মাঝখানে শুধু কি থাকবে? ইন্টারকোস্টাল স্পেস আর হচ্ছে লিভার থাকবে। সব উপরে উঠে যাবে, ডায়াফ্রাম উঠে যাবে ইন্সপিরেশনের কারণ, এক্সপিরেশনে সব উপরে, শুধু কন্টাক্টে থাকবে ইন্টারকোস্টাল স্পেস আর লিভার। সেই জন্য আমরা বলি যে এক্সপিরেশন স্টেজে মিড এক্সিলারি লাইনে 9th আর 10th ইন্টারকোস্টাল স্পেসে এটা নেওয়া হয়। ঠিক আছে। তো এই হচ্ছে রাইট ল্যাটারাল সারফেসের এই যে ছবিটা, আমরা যে কোনো বই থেকে বা নিজের মতো করে এটা ড্র করে ফেলবো। তাহলে 7 to 11 রিপ দিব। তারপরে হচ্ছে তিনটা থার্ড বলছি, আপার থার্ড, মিডল থার্ড আর লোয়ার ওয়ান থার্ড। তারপরে কিভাবে এটা আমরা ইয়ে করবো, তাহলে এভাবেই আমরা এই ডিসিশনটা নিব। তো এই হচ্ছে clinical importance. So needle biopsy for the liver is approached through the right 9th or 10th intercostal space at mid-axillary line during the phase of, যেটা বলছিলাম যে posterior সারফেসের চিহ্ন হচ্ছে যেখানে গ্রুপ ফর ইনফিরিয়র ভেনা ক্যাভা থাকে, সেটাই হচ্ছে posterior সারফেস। আর যেখানে আমরা হাত আঙ্গুলটা দিব যে গ্রুপ ফর দি ইনফিরিয়র ভেনা ক্যাভা বোঝানোর জন্য। আর যেটা হচ্ছে ইনফিরিয়র সারফেসটা বোঝার উপায় হচ্ছে ইনফিরিয়র সারফেসের মধ্যে লিভারের একটা
অংশ আছে যার মধ্যে দিয়ে লিভারের সমস্ত আর্টারি ভেসেলস এগুলা পাস করে, সেটা নাম হচ্ছে পোর্টা হেপাটিস। এই পোর্টা হেপাটিসটা ওইখানে থাকে। তাছাড়া কোয়াড্রেট লোব যেখানে গলব্লাডার টাচ করে থাকে, এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। তো ইনফিরিয়র সারফেসের যে রিলেশনটা, এই ইনফিরিয়র সারফেসের রিলেশনটাও ইম্পর্টেন্ট আমাদের। এটা ড্র লেভেল শিখতে হবে ইনফিরিয়র সারফেস। আর ইনফিরিয়র সারফেসের মধ্যে যে ভিসারা গুলা থাকে, সেই ভিসারা গুলার মধ্যে তাহলে শুরুতেই বললাম ফোসা ফর দ্য গল ব্লাডার। এখানে গল ব্লাডার মূলত রাইট লোব অফ দ্য লিভারের সাথে অ্যাডহেয়ার থাকে। তারপরে হচ্ছে কিছু ফিশার থাকে, ফিশার ফর দ্য লিগামেন্টাম টেরিস হেপাটিস। তারপরে হচ্ছে লিগামেন্টাম ভ্যানোসাম এগুলো থাকে। তারপরে হচ্ছে ইনফিরিয়র সারফেসের ইনফিরিয়র সারফেসটা পেরিটোনিয়াম কাভার থাকে এক্সেপ্ট 3 এরিয়াস যেখানে লিগামেন্ট গুলো থাকে, পোর্টা হ্যাপাটিস থাকে, ফোসা ফর দ্য গোল ব্লাডার থাকে। তো এগুলো ছাড়া বাকি সব জায়গাগুলোর মধ্যে রিলেশনে ভিসারা থাকে। আমরা যদি ইনফিরিয়র সারফেসটা লেফট থেকে রাইটে ঘুরে ঘুরে যাই, তাহলে ওইখানে দেখতে পাবো যে গ্যাস্ট্রিক এরিয়া থাকে, মানে স্টোমাকটা রিলেশনে থাকে। এটা মূলত লেফট লোব অফ দি লিভারের যে নিচের সারফেসটা, লেফট লোব অফ দি লিভার, সেটা কন্টাক্টে থাকে। আর সাথে সাথে ইসোফেগাস এখানে কন্টাক্টে থাকে। সো এই ইসোফেগাস কন্টিনিউয়াস অ্যাবভ, তারপরে হচ্ছে স্টোমাক থাকে, গ্যাস্ট্রিক ইমপ্রেশন থাকে। তো এভাবে ঠিক ওই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সামনের দিকে গেলে লিগামেন্টাম টেরিস হেপাটিস, যেটাকে বললাম যে নচ ফর দা লিগামেন্টাম টেরিস হেপাটিস, তো এটার রিলেশনে এটা থাকবে। তারপরে হচ্ছে কোয়াড্রেট যে লোব অংশটা পাবো, কোয়াড্রেট লোবের মধ্যে আমরা স্টোমাকেলের পাইলোরিক পার্টটা থাকবে, আর ফার্স্ট পার্ট ওদের ডিউডেনাম ইন দ্য মিডল পোর্শনে থাকবে। তারপরে হচ্ছে এভাবে আরো যদি লেফট রাইটে যাই, তাহলে এখানে আমরা পোর্টা হ্যাপাটিসও পাই। পোর্টা হ্যাপাটিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা দিয়ে শর্ট নোটও আসে। পোর্টা হ্যাপাটিস, সো ইটস এ ট্রান্সভার্স নন peritoneal fissure and act as a gateway. Actually, it's not a true gate, but it's a gateway of the liver. It uh, extend from the neck of the gallbladder to the fissure for the ligamentum teres and venosum পর্যন্ত, ligamentum teres and venosum, and intervene between the caudate lobe in front and caudate lobe process যেটা caudate lobe behind. So এভাবে লিভ অফ দি পোর্টা হেপাটিস, যেটা পোর্টা হেপাটিস এর মার্জিন, যেটা এটা এটা কি করবে, gives attachment to the anterior and posterior layer of লেজার ওমেন্টাম। তাহলে লেজার ওমেন্টামের দুইটা লেয়ার থাকে, এন্টিরিয়র পোস্টেরিয়র, যেটা স্টোমাকের লেজার কাভারেজের সাথে কানেক্ট করে, সেই অংশটা এই মার্জিনের মধ্যে অ্যাটাচমেন্ট দিবে। এট রাইট এন্ড অফ দ্য পোর্টা হেপাটিস বোথ লেয়ার of the omentum are continuous to form right pre-margin, and structure entering the liver through the porta hepatis are যে যে স্ট্রাকচার গুলো আমরা যাই, প্রথমে আমরা পাই হচ্ছে ডাক্ট, আর্টারি, তারপরে ভেইন। তাহলে সামনে থেকে পিছনে হচ্ছে প্রথমে ডাক্ট, রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, যার মাধ্যমে বাইল বের হয়ে আসে। তারপরে হেপাটিক আর্টারি, এটা অক্সিজেনেটেড ব্লাড নিয়ে লিভার নিউট্রিশন দেয়। তারপরে ভেইন, এটাও কি করে, নিউট্রিশন দেয়। তো এভাবে যে অংশগুলো আছে এগুলা থাকে রিলেশনে। তো এই হচ্ছে এই লিডের সারফেস গুলা মূলত খুব ইম্পর্টেন্ট সারফেস গুলা। তারপর হচ্ছে ফাংশন যদি আসি, তাহলে দেখা যাচ্ছে যে থ্রি অফ ইটস বেসিক ফাংশন, তিনটা মেইন বেসিক ফাংশনের মধ্যে মেইন হচ্ছে এটা প্রডিউস করে, সিক্রেট করে বাইল। তারপরে মেটাবলিক অ্যাক্টিভিটির সাথে এটা রিলেটেড আছে, এটা ব্লাডকে ফিল্টার করে। তারপরে এটা সিনথেসাইজ করা হচ্ছে হেপারিন, যেটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেট, ইম্পর্টেন্ট ডিটক্সিফিকেশন অ্যাকশন আছে। তো এভাবে
লিভার ফাংশনটা আমরা জানবো। তো লিভার যেহেতু গ্ল্যান্ড, এটা এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুইটা পার্ট আছে। তাহলে এক্সোক্রাইন পার্ট হচ্ছে যে বাইল সিক্রেট করে, আর এন্ডোক্রাইন হচ্ছে যেটা উপোস এই যে কোয়াগুলেন্ট এগুলো ফর্ম করে, সেই হিসাবে ফাংশনটা আমরা বলতে পারি। সো স্লিপ খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের জানতে হবে লিভারের ফাংশন। তারপরে হচ্ছে কথা হচ্ছে এটা হচ্ছে আপার অ্যাবডোমেন, এটা কেন ডাউন হয় না নিচে। এক নম্বর হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ ফর দ্য ইনফেরিয়র ভেনা ক্যাভ, এটা আছে, এটা লিভারের সাথে কানেক্টেড থাকে কি করে, হেপাটিক ভেন দিয়ে থাকে, গ্রুপ ফর দ্য হেপাটিক ভেন। তারপরে হচ্ছে অ্যাসোসিয়েটেড ভিসার আর লিগামেন্ট অ্যাটাচমেন্টের কারণে এটার প্রোটেকশনটা পায়, প্রপার গ্রিপিং দ্য অ্যাবডোমেনের মধ্যে পায়। সো these are the factors that keeping the liver in position. তো এই কথাটা এটা আসে এই রিটেনে। সো ফ্যাক্টর কিপিং দ্য liver in position, hepatic vein opening to the inferior vena cava, intra-abdominal pressure, তারপরে হচ্ছে that is by tone of the abdominal muscles and ligaments of the liver। তো এভাবে এই পজিশনটা মেনটেন হয়। তারপরে হচ্ছে পেরিটোনিয়াল রিলেশন গুলো, আমি পেরিটোনিয়াম নিয়ে যদি সম্ভব হয় একটা ক্লাস নিব। তো এখানে দেখতে পাচ্ছি যে পরে যেখানে ফেলসিফর্ম লিগামেন্ট, তারপরে এভাবে গিয়ে পুরো লিভারকে সে কানেক্ট করে দিচ্ছে। তো এভাবে যাচ্ছে দুইটা লেয়ার, রাইট লেয়ার লেফট লেয়ার পুরোটাকে কভার করে দিচ্ছে, কিন্তু তাই সে কভার করে না, যেটা হচ্ছে ওটা হ্যাপাটিস থাকে, ফোসা ফর দ্য গোলব্লাডার থাকে, আর ইনফিরিয়র ভেনা ক্যাভা, আর বাকি জায়গায় কিন্তু আর থাকে। আর পিছনের এই সারফেসটা যেখানে কভার থাকে না, যেখানে ইনফিরিয়র ভেনা ক্যাভা আর এই করোনারি লিগামেন্ট থাকে, সেই জায়গাটা হচ্ছে বেয়ার এরিয়া। এই জায়গাটা কাভার থাকে না, কিন্তু বাকি অংশে কাভার থাকে। আর পুরাটা লিভার তোমার কাভার থাকে হচ্ছে ক্যাপসুল দিয়ে, যেটাকে গ্লিসন্স ক্যাপসুল থাকে বলে। এই গ্লিসন্স ক্যাপসুল দিয়ে সে কাভার থাকে। আর এখানে যে বেয়ার এরিয়া, এখানে লিভার টিস্যু গুলা সেফ থাকে গ্লিসন্স ক্যাপসুল অ্যাটাচমেন্টের কারণে। আর ফার্দার স্টেজ এই জায়গা ছাড়া বাকি যেসব আছে সেখানে কিন্তু পেরিটোনিয়াল কভার থাকে। তো এভাবে লিভারের আমরা যদি বিভিন্ন ভিডিও দেখি তাহলে এই অংশগুলো দেখতে পাচ্ছি। আর এখানে গলব্লাডার যদি দেখি, গলব্লাডার হচ্ছে যে অংশটা ইনফিরিয়র অর্ডারকে ক্রস করে সেটা ফান্ডাস বডি, আর পোর্টা হ্যাপাটিসের যে অংশটা থাকে হচ্ছে নেক। সো এইভাবে গলব্লাডারের তিনটা পার্ট আছে, ফান্ডাস, বডি, নেক। এটা অস্পিতা আমরা দেই, বেঁধে দেই, আইডেন্টিফাই দ্য টাইড স্ট্রাকচার এন্ড রাইট ডাউন ইটস পার্ট। আর ফাংশন দি গোল ব্লাডার, এটা মূলত লিভার থেকে যে বাইলটা আসে সেটাকে 10 টাইম কনসেন্ট্রেট করে। আর লিভারকে আমরা কতগুলো লোবে ভাগ করি, অ্যানাটমিক্যাল লোব, ফিজিওলজিক্যাল লোব, তারপর হচ্ছে কোয়াড্রেট লোব, এই লোব গুলা জানতে হবে। আর সার্জিক্যালি আমরা কতগুলো সেগমেন্ট এরকম ভাগ করি, এটা হচ্ছে ফাংশনাল বেসিস, মানে লিভারের যে পোর্টা হ্যাপাটিস, তারপর পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, এগুলা ডিস্ট্রিবিউশনের বেসিসে সেগমেন্টাল ডিস্ট্রিবিউশন করা হয়। তো এভাবে আমরা কতগুলো সেগমেন্ট, যেমন টুথ 1, 3, 4, 5, 6, 7, 8 সেগমেন্ট গুলো আমরা করি সার্জারি বেসিসে। তারপরে হচ্ছে যেটা বলা যায় স্টোমাকের লেজার কার্ভেচারের সাথে লিভারের কানেকশন থেকে লেজার ওমেন্টাম দিয়ে, তারপরে করোনারি লিগামেন্ট আছে, ফেলসিফর্ম লিগামেন্ট অ্যাবডোমিনাল ওয়ালের সাথে লিভারের কানেকশন করে। তো এভাবে পুরো লিভার সে জড়ায় রাখে, জড়ায় এখানে সুপিরিয়র ইনফিরিয়র করোনারি লিগামেন্ট করা, যেখানে কাভার থাকে না হচ্ছে বেয়ার এরিয়া। তাছাড়া বাকি সব এরিয়া পোটাপেটি ছাড়া, তারপর গ্রুপ ফর দিন ফিরবেনা বা এইসব জায়গা ছাড়া সব জায়গায় লিভারটা যাচ্ছে যে সারাউন্ডেড থাকে পেরিটোনিয়াম দিয়ে। আহ, এভাবে থাকে। আর লিভারের যদি আর্টারি সাপ্লাই আসে, হেপাটিক আর্টারি দিয়ে সাপ্লাই পাবে, আর ভেইন হচ্ছে পোর্টাল ভেইন দিয়ে সে সাপ্লাই পাবে। সো এভাবে লিভারের যে সার্কুলেশন, সে সার্কুলেশনটা খুব ইম্পর্টেন্ট। হেপাটিক সার্কুলেশন বলা হয়। এই হেপাটিক সার্কুলেশনটা আমাদের জানতে হবে, যেমন ব্লাড ভেসেলস কনভেইং ব্লাড টু দ্য লিভার বা হেপাটিক আর্টারি, এটা 30%, আর পোর্টাল ভেইন হচ্ছে 70%।
যায়। এর মধ্যে হেপাটিক আর্টারি হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, আর পোর্টাল ভেনের ব্লাডটা হচ্ছে নিউট্রিশন মিক্স ব্লাড। দুইটাই খুব ইম্পর্টেন্ট, যেটা নিউট্রিশনটা আসে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট থেকে। এভাবে আর্টেরিয়াল আর ভেনাস ব্লাডটা যখন যায় তখন সেন্ট্রাল ভেনের মিক্স হয়। তারপরে সেখান থেকে তারপরে আলটিমেটলি সামনে যায় সেন্ট্রাল থেকে আলটিমেটলি সেন্ট্রাল ভেন ইজ দ্য tributaries of the hepatic vein। তারপরে হেপাটিক ভেনে ইনফেরিয়র ভেনায় কি হয়, হার্টের ব্লাড চলে যায়। এই হচ্ছে সার্কুলেশন অফ দি লিভার, খুব ইম্পর্টেন্ট, এটা আমরা জানতে হবে। আর লিম্ফেটিক ড্রেনেজ, প্রচুর লিম্ফ থেকে আসে এখানে, আলটিমেটলি সিস্টিক নোড হয়ে সে ড্রেন করে। তো এই লিম্ফেটিক ড্রেনেজ এর সাথে সাথে লিভারের যে মেইন ফাংশন বাইল ফর্মেশন, এই বাইলস ঘন্টায় 40 ml করে আসে লিভার থেকে। তারপরে আলটিমেটলি হেপাটিক ডাক্ট, কমন হেপাটিক ডাক্ট যেটা লেংথ বলা হলো 4 সেন্টিমিটার, তারপরে কমন বাইল ডাক্ট হয়ে আলটিমেটলি ডিউডেনাম সেকেন্ড পার্টের সাথে ওর সাথে গিয়ে ওপেন করে। এভাবে কানেক্টেড থাকে। এভাবে যে হেপাটিক যে পাথওয়েটা, ইন্ট্রাহেপাটিক আর এক্সট্রা হেপাটিক পাথওয়ে, এই দুইটা পাথওয়ে সম্পর্কে জানতে হবে। আর স্ট্রাকচার হচ্ছে হিস্টোলজি আমরা তোমাদেরকে বলবে যে হেপাটিক সেল গুলা রেডিটিং ম্যানারে থাকে, যেটা সেন্ট্রাল ভেইন টু পোর্টাল পর্যন্ত রয়ে থাকে। এভাবে আলটিমেটলি এখান দিয়ে ব্লাড আসে সেন্ট্রাল ভেনে, আর এখান দিয়ে বাইল পাস হয়ে করে উল্টা পথে। এইভাবে পাথওয়েটা হচ্ছে এটা। আর ডেভেলপমেন্ট হচ্ছে এটা ফোল্ডার থেকে ডেভেলপ করে, সেই জন্য এটার আর্টারি হচ্ছে সিয়ার ট্রাঙ্ক। আর যেহেতু এটা গ্ল্যান্ড, এটার প্যারেনকাইমা আছে, স্ট্রমা আছে। প্যারেনকাইমা হচ্ছে ফোরগাট থেকে আসে, স্ট্রমা হচ্ছে সেপ্টাম ট্রান্সভার্সাম মেজোডাম থেকে আসে। আর এখানে সাইনাসয়েড যেটা থাকে